আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ডিম মামার সেই ভাইরাল ডিম। সবাই ডিম মামার ভাইরাল ডিম নিয়ে ব্যস্ত। সেই সাথে আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যেহেতু সবাই এটা নিয়ে ব্যস্ত, তা আমি বসে থাকবো কেন? আমিও আজকে শুরু করে দিলাম। এই তো আমার বাচ্চারা খুব মজা করে খাচ্ছে। যাই হোক, এখন ডিম মামার সেই ভাইরাল ডিমটা কীভাবে প্রস্তুত করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। এইদিকে আমার আপা শশা নিয়েছে। শশাটা কিন্তু খুবই কুচি কুচি হবে। যত কুচি হবে ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সেই সাথে গাজর নিয়েছে। তো এই দেখুন, আপা কিন্তু আপনাদের দেখাচ্ছি কতটা কুচি কুচি হবে। যত কুচি করতে পারবেন ততই ভালো। এখন আপা গাজর কাটবে, আর গাজরটাও কিন্তু অনেকটাই কুচি কুচি করতে হবে, না হলে কিন্তু মজা লাগবে না। অনেকে আপনারা মেশিন দিয়ে করেন, তো যেহেতু এই মুহূর্তে আমার হাতের কাছে মেশিন নেই, তো আপা বলতেছে আমাকে যে আমার হাতে হচ্ছে সবচেয়ে সেরা মেশিন। হাতের চেয়ে বেশি মেশিন কোনো কিছুই হতে পারে না। আপা এই পাকে আমার সাথে অনেক দুষ্টামি করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে আপার একটু হাতও কেটে গিয়েছে। একটু পরে বুঝতে পারবে আপা। এই তো দেখুন গাজরটা কত কুচি কুচি করেছে। মাশাল্লাহ, আমার তো দেখতে খুবই ভালো লাগতেছে। এই দেখুন, হঠাৎ করে আপা হাতটা কেটে ফেললো। যাই হোক, এই ফাঁকে তাড়াতাড়ি আপাকে একটু ওষুধ দিতে হবে। তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি ভাইরাল ডিমটার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদের বলতেছি। দেখুন, ডিমটা আমি আগে থেকে 4টা ডিম কেটে রেখেছি, তো একটা আপনাদেরকে দেখার জন্য। হয়তো অনেকেই আপনারা পারেন, তারপরও আমি দেখাচ্ছি। ডিমটা এক কাটাতে কিন্তু এই ফ্রুটগুলো দিবেন না, চেষ্টা করবেন যে 2 কাটা দিতে। 2 কাটা দিলে কি ফ্রুটগুলো ভিতরে ঢুকে, আর শুধু মুখের মধ্যে লাগিয়ে দিলে কিন্তু আসলে এই ডিমটা খেতে ভালো লাগবে না। ভিতরে যত বেশি দেবো ততই মজা। আর এটা দেওয়ার জন্য ডিমটাকে কিন্তু ডবল কাটতে হবে। ডবল কাটে এটা দিতে সুবিধা। তো এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা কিন্তু একদম কুচি কুচি, পেঁয়াজটাও খুবই কুচি কুচি হবে। আর শসা নিয়েছি, গাজর নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। আর এদিকে আমি 2 চামচ টমেটো সস নিয়েছি। আর এখানে আমি যে তেঁতুল চাটনি আমি নিয়েছি, প্রাণ তেঁতুল চাটনি। অনেকে অনেক রকমের ব্র্যান্ডের তেঁতুল চাটনি ইউজ করে, তাতেও কোনো সমস্যা না। অনেকে আবার বাসায় তৈরি করে। যেহেতু আমরা গৃহিণী, বাসায় এত কিছু তৈরি করে খাবো, অনেক সময়ের ব্যাপার। হুটহাট করে যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে করতে চেষ্টা করতেছি। তো আমি এখানে তেঁতুল চাটনিটা নিলাম। এটা কিন্তু ভাইরাল মামার ডিমের সবচেয়ে স্বাদ যেটাতে, সেটা হলে এই তেঁতুল চাটনিটাই কিন্তু বেশি মজা করে। যাই হোক, এখন আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। আর এটা যত মাখবো তত কিন্তু একটু একটু পানি বাইর হবে, আর পানি বার হলে কিন্তু এটা মজা লাগবে। অনেকে আপনারা বিট লবণ ইউজ করেন। আমার মনে হয় যে উপকরণগুলো এখানে দেখা যায় এগুলো দিলে কিন্তু বিট লবণের কোনো দরকার নেই। আবার অনেকে কাসুন্দি ইউজ করেন। আসলে কাসুন্দিও লাগবে না, আমি জানি না, তবে আমি মনে হয় কাসুন্দি দিয়ে ভালো লাগবে না তেমন একটা। তো এই উপকরণগুলো দিয়ে খেলে কিন্তু আশা করি খুবই ভালো লাগবে। আর খুবই সিম্পল উপকরণ, এগুলো আমাদের ঘরের মধ্যে থাকে। মন চাইলে এগুলো দিয়ে আমরা করে খেতে পারি। যে এরকম আমি করতেছি এই মুহূর্তে। আমার বাসায় যা যা ছিল আমি তা দিয়ে কিন্তু এই আমার ভাইরাল ডিমটা প্রস্তুত করতেছি। তো আমার সব কিছু করা শেষ। দেখেন, সসটা কিন্তু আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই তো এই সসটা দিয়ে কিন্তু খুবই মজা হয়, খুবই ইয়াম্মি হয়। আমি অন্য কারো ভিডিওতে আমি দেখেছিলাম এই সসটা, যে সেজন্য আমিও এই প্রাণ তেঁতুল চাটনিটা নিয়ে এসেছি। তো এখন আমি ফ্রুটটা ডিমের ভিতরে দিয়ে দেবো। আর ডিমের যত গভীরে ফ্রুটটা দিতে পারবেন আপনারা, ততই কিন্তু ইয়াম্মি হয়, খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি খুব সাবধানে কিন্তু ভিতরে ঢুকাচ্ছি, আর যতটুক ঢুকানো যায় ততটুকু আমি ঢুকাতে চেষ্টা করতেছি খুব ভালোভাবে। এই তো আমার একটা ডিম কিন্তু প্রস্তুত করা শেষ। আমি এখন আপনাদের সুবিধার জন্য আরও একটা ডিম আমি দেখিয়ে দিচ্ছি। এতে এখন আমি খুব সাবধানে আরও একটা ডিমের ভিতরেও ফ্রুটগুলো ঢুকিয়ে দেবো। এই তো, যেসব আপুরা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখতে ভালো লাগে, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা যারা আমার পরিবারে নতুন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এই তো, আমার পরিবারে এসে নতুন সদস্য হয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। যাই হোক, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন দেখুন, মাশাল্লাহ, আমার কিন্তু বানানো শেষ। এখন মূল যে টেস্ট বাড়ায় এই ডিমের মধ্যে, আমি সেটাই এখন সবগুলোর মধ্যে লাগিয়ে দেব। আর খুব ভালো করে লাগাতে হবে যাতে ভিতরে ঢুকে। আর ভিতরে না ঢুকলে কিন্তু এটা জাস্ট উপর দিয়ে যে ফ্লেভারের জন্য দিলাম সেটা না, এটা কিন্তু ভিতরে ঢুকতে হবে। আর
ভিতরে ঢুকে তখন মজাটা আরও বেশি লাগে। তাই আমি চেষ্টা করতেছি যত ভিতরে দেওয়া যায় একটু বেশি বেশি করে দিচ্ছি, যাতে ভিতরে একদম খুব ভালোভাবে এটা ঢুকে যায়। তো এভাবে আমি সবগুলোতে লাগিয়ে দেব। মাশাল্লাহ, খুবই সুন্দর লাগতেছে দেখতে আর খুবই লোভনীয়। আমি কিন্তু এই ফার্স্ট বানাচ্ছি, তো যেহেতু আমি পরে বয়স দিচ্ছি, আমার মেয়ে তো অনেক খুশি, বলতেছে আম্মু এত কম ডিম কেন করলে। যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।